সংসারের প্রতিটা জিনিসের উপর প্রচণ্ড রকমের মায়া কাজ করে ইদানিং। মনে হয় যে কোন দিকে সাজাবো, কোন কোণাটা গোছাবো, কোনটা রেখে দিব। এখন তো সংসারে কোনো কিছুই ফেলতে মন চায় না। এটা কি আমারই সমস্যা, না আমার সাথে এমনটা হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে এই ছোট ছোট জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পমেট, যেগুলো কিনা আমরা প্রতিটা শীতে হচ্ছে ব্যবহার করে থাকি। এই ছোট ছোট পমেটে না আপনাদের ছোট ছোট মানি প্ল্যান্ট রেখে দেন, একেবারে পরিষ্কার করে এভাবে সুতুলি দিয়ে হচ্ছে ঝুলিয়ে দেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমি যতবারই যত পমেট ইউজ করি না কেন, আমি কিন্তু একবার হচ্ছে পমেটের এই ডিব্বাগুলো ফেলে দেই না। আমার ফেলতে অনেক বেশি কষ্ট হয়, আমি প্রতিবার একটা না একটা কিছু করি। তো এই শীতে 3টা হচ্ছে পমেট ব্যবহার করা হয়েছিল, আরেকটা ছিল যেটা কিনা আমার মেয়ে হারাই ফেলছে। তো চিন্তা করলাম এগুলো দিয়ে এবার কিছু করব, মানে কোনো একটা অর্গানাইজার কাজ করব। তো ওগুলোকে হচ্ছে আমি উপরের যে ইয়াটা থাকে সেটা ফেলে ভালো করে হচ্ছে হুল পাউডারের পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে রান্না বাড়া করে নিচ্ছি। আজকে হচ্ছে পাবদা মাছ রান্না করব, আর হচ্ছে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। ওই দিন যে পাট শাক দিয়ে ডাল রান্না করেছিলাম ওইটা নাকি মেয়ের বাবার খুব ভালো লেগেছে। তো চিন্তা করলাম আজকে হচ্ছে রান্না করে দিব, সে শাক নিয়ে এসেছে। এই তো এই পাশে কিন্তু মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা হচ্ছে সকালবেলায় আনা হয়েছে। তো চিন্তা করলাম তাজা তাজা মাছ রান্না করে দিই, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমাদের বাসায় পাবদা মাছ সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই তো ঝটপট হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। এক পাশে হচ্ছে রান্না বসাচ্ছিলাম, আরেক পাশে হচ্ছে শাকগুলো কেটে নিচ্ছিলাম। আসলে এমন না যে ক্যামেরার পিছনে বসে থাকি, তার ভিডিও করে অনেক তাড়াহুড়াই হয়ে যায়। এই তো মাছটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে কিন্তু পাট শাকটা বসিয়ে দিয়েছিলাম। এই রেসিপি যেহেতু আগেও আপনার সঙ্গে শেয়ার করেছি, তো চিন্তা করলাম আজকে ভিডিও নাই করি, হয়তো অনেকের বিরক্ত হলেও হতে পারেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। তো এই তো এই পাশে কিন্তু পাট শাকটা হয়ে গেছে, আর যে পাবদা মাছটা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে রান্না। তো এই তো ছিল আজকে টুকটাক দুপুরের রান্না, খুবই অল্প রান্না। অল্প বললে ভুল হবে, দুইজনের জন্য অনেক রান্না হয়ে গেছে, মেয়েকে আর কী বা ধরবো। তো এই তো আজকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদে, রোদের তাপ, রোদে অনেক বেশি গরম ছিল। তো চিন্তা করলাম ফ্রিজে যেহেতু সব কিছু আছে, অল্প করে লাচ্ছি বানিয়ে নিই। এখানে হচ্ছে আমি মিষ্টি দই দিয়ে দিব, একটা কলা দিব, পরিমাণ মতো গুঁড়ো দুধ দিব, চিনি দিব, আর একেবারে ঠান্ডা ঠান্ডা পানি দিব। আমি কিন্তু এইভাবেই হচ্ছে অনেক সময় বাসায় লাচ্ছি বানিয়ে নিই। এই লাচ্ছিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমরা রেস্টুরেন্টে বা দোকানে যে লাচ্ছি খাই তার থেকে অনেক বেশি ভালো হয়, যেহেতু এখানে কলা দেওয়া হয়। আর এই ধরনের লাচ্ছিগুলো কিন্তু বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো আমি হচ্ছে এখন ব্লেন্ড করে নিব, তারপর হচ্ছে সার্ভ করে দিব। আর আজকে যে জারগুলো হচ্ছে আমি পরিষ্কার করেছিলাম সেগুলোতে আমি কালো জিরা, পাঁচফোড়ন রেখেছিলাম খুবই অল্প অল্প করে, যেগুলো কিনা আমাদের প্রায় সময় লাগে। এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। রান্নাঘরে রান্না শেষে যদি চুলায় কিছু বসাই দিই, একেবারে আমার সেটা মনে থাকে না, আর রান্নার বারোটা বেজে যায় আর কি। এই যে আজকে হচ্ছে আলুগুলো হচ্ছে সিদ্ধ দিয়েছিলাম, দেখেন পুরে কি অবস্থা হয়েছে। এই আলুগুলো আমার শাশুড়ি বরিশাল থেকে নিয়ে এসেছিল। তো যাই হোক, এই আর কি অবস্থা ক্যামেরার পিছনে। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অনেক অনেক বেশি করে দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।